পৃথিবীর যে অবস্থা, যদি আপনারা এই বাগান করেন, সামনে কোনো দুর্যোগ আসলে আপনারা চলতে পারবেন। ও, আরেকটা পারলেও নাকি শুটকি ভর্তা বানানো দেবো। মাশাআল্লাহ, এটা তো অনেক পানি আছে ভিতরে। এগুলোর ভিতরে পানি থাকে? আরে ওয়াও, এটা কি? এটা দেখতে কিছুটা ইয়ার মতো লাগে, তরমুজের মতো লাগে, কিন্তু এটা মিষ্টি কুমড়া। এইগুলার এই আগাগুলো এত শক্ত, আমি এটা দিয়ে কাটতে পারতেছি না। কিন্তু আমার একটু বেশি প্রাউড হইতেছে, কারণ আমি ছাদ বাগানের মধ্যে এত বড় বড় আম কুইরা ফেলছি। মাশাআল্লাহ, দেখেন ক্যাপসিকাম কাইটটা দেখি নাই। হ্যাঁ, ক্যাপসিকাম জিনিসটা আমি একটু কাইটটা দেখবো। একটা মজার কথা শোনাই, আমি আগে ভাবতাম কি জানেন, এই ক্যাপসিকামটা হচ্ছে মরিচের বড় ভাই ভাবতাম যে এটা মনে হয় মরিচের একটা কোনো জাত হবে। প্রথমে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই দিকে। এই যে তিতা করল্লা দেখেন, মাশাআল্লাহ, তিতা করল্লা গুলা পারবো আজকে। টোটাল মনে হয় 10-15টা তিতা করলা এখানে আছে। আমরা বড় যেগুলো হয়েছে এইগুলো পেরে ফেলবো, আর ছোটগুলো রেখে দিব, যাতে আমরা সামনে আবার ভিডিও করতে পারতে পারি। হ্যাঁ, তো এই যে পারা শুরু করি, বিসমিল্লাহ। তো এই দেখেন একটা কি পরিমাণ লম্বা হয়েছে, আর এটা ছোট। আমরা রাখি এখানে। 1 2 3, আর কোথায়? এই যে পৃথিবীর যে অবস্থা, যদি আপনারা এই বাগান করেন, সামনে কোনো দুর্যোগ আসলে আপনারা চলতে পারবেন। তো এগুলো করবেন, এই পশু পাখি, তারপরে খামার, এই জিনিসটাতে ইনশাল্লাহ সবসময় লাভ আছে। হ্যাঁ, একটু খালি জায়গা পাইলে আপনারা সবাই করে ফেলবেন। আমরা আর কই কই কি আছে দেখি। এই যে এখানে আরেকটা আছে, বিসমিল্লাহ, এখানে একটা পারি। আর কোথায় আছে আমি আসলে, এই যে এখানে। ওয়াও, এটা কি? এটা দেখতে কিছুটা ইয়ার মতো লাগে, তরমুজের মতো লাগে, কিন্তু এটা মিষ্টি কুমড়া। ওয়াও, জিনিসটা আসলে অনেক সুন্দর। মানে এমন একটা বলের মতো মনে হইতেছে, আমরা যে ক্রিকেট খেলার বল, এই বলের সাইজটা বর্তমানে আছে। আমরা কিন্তু একটা সিম্পল হ্যাক করছি, আমরা এই লাইনের মধ্যে ফল গাছ এবং ফুল গাছ রাখছি। কারণ আপনারা দেখেন, প্রথম কথা হচ্ছে ফুল গাছের থাকলে ফল গাছের সাথে পোকামাকড় কিন্তু ফুল গাছের মধ্যে যাবে। আর ফুল গাছের মধ্যে যদি পোকা যায়ও, আমি যতটুকু জানি ফুল গাছে তেমন একটা ক্ষতি হয় না। আর ফল গাছের মধ্যে গেলে কিন্তু সমস্যা হয়, ফলগুলা খেয়ে ফেলে। আর এই কারণে আমরা একটা ফুল গাছের মাঝখানে একটা ফল গাছ রাখছি। আর এই ফুল কিন্তু ভালো কিছুর ইঙ্গিত বোঝায়। তো ফুল দেখলে কিন্তু মানে মানুষের মন এমনি খুশি হয়ে যায়। তো এর কারণে কিন্তু আমরা ফুল গাছটা রাখছি। দেখেন, এটা কিন্তু গোলাপ, যদিও এটার গন্ধটা নাই, কিন্তু এই ফুলের শেপটা অনেক সুন্দর, অনেক সুন্দর। ভিতর দিয়ে সাদা, উপরে পাপড়িগুলা লাল, না এটা গোলাপি। আর এদিকে আমরা ডালিয়া ফুল রাখছি। এই যে দেখেন ডালিয়া, ওরা এখন ওদের সিজন, ওরা এখন মানে প্রচুর পরিমাণ ফুল ধরতেছে। এই ফুলগুলো আসলেই খুব সুন্দর। আপনারা এমন করতে পারেন, যদি কেউ নতুন বাগান করেন, একটা ফুল গাছের মাঝখানে একটা ফুল গাছ রাখবেন। কারণ এটা রাখলে কি হয়, যে আমি বললামই, কোনো ভাইরাস বা কোনো পোকামাকড় এটার মধ্যে অ্যাটাক করতে পারে না। এটার কথা আসলে আমরা ভুলেই গেছি। এই যে আসলে এটা এত উপরে, একটু কাছে আসেন, কাছে এসে একটু জুম করে দেখান, নাহলে মনে হয় দেখা যাবে না। আসলে এটা এত উপরে, আমি পারতে পারবো কি না আমি বুঝতেছি না। ঝিঙ্গা, মাশাআল্লাহ, সবগুলো পেরে ফেলবো। এগুলার মধ্যে পিঁপড়া এসে পড়ছে, অনেকগুলো পিঁপড়া। আর কথা হয়েছে কি, এগুলা দিয়া কিন্তু অনেক কিছু বানানো যায়। এগুলা কিন্তু বেশি দিন রাখা দিলে যে মাঝে জালি বলে এটাকে, ওই জালি হয়ে যায়। আমি কিন্তু মানে এগুলা ইউজ করি, সত্যি অনেক ভালো একটা জিনিস। হ্যাঁ, আগেকার মানুষ কিন্তু এগুলা ইউজ করতো। এগুলার এই আগাগুলো এত শক্ত, আমি এটা দিয়ে কাটতে পারতেছি না। বিসমিল্লাহ। তো টোটাল 5টা ঝিঙ্গা পারলাম আমরা আজকে। যে দেখেন, আমি কেন বলছিলাম যে সামনে এগুলা দরকার পড়বে। দেখেন, ছাদ বাগানে হালকা মাটির মধ্যে যদি এত সুন্দর সুন্দর ঝিঙ্গা আমরা পাই, হ্যাঁ, তো আপনারা এগুলা করবেন। হইতে পারে সামনে একটা ক্রিটিক্যাল মোমেন্ট পড়তে পারে, যেখানে মনে হবে যে আগে দিয়ে কেন করলাম না। বিয়ার সমাজে বউ, নতুন বউ পান দিয়ে তো মুখ ডাকে, 2 পান লাগে।
এমনি মুখ ডাকবেন একটা দিয়ে আসে এমনি এমনি ডেকে ডেকে এটার মিষ্টি কুমড়ার পাতা, হ্যাঁ অনেক বড় মাশাল্লাহ। এটা লাভ শেপ, ভালোবাসা, এটাই মনে হয় ভালোবাসা। ও আরেকটা পারলেও নাকি শুটকি ভর্তা বানানো দেবো মাশাল্লাহ। ও এটা তো অনেক পানি আছে ভিতরে, এগুলোর ভিতরে পানি থাকে। ও ও আচ্ছা আচ্ছা, মানে এটা আমি এখন জানতে পারলাম আমার বোনের থেকে যে এটার ভিতরে পানি থাকে, যে ওরা যদি একটা ক্রিটিক্যাল মোমেন্টে পড়ে যায় তাহলে যাতে এটা দিয়ে চলতে পারে। যাই হোক, এই যে পাতা, তো পাতা রেখে দিলাম। আমগুলো দেখেন বড় হয়ে গেছে কিন্তু। আমার বাসার সামনে একটা আম গাছ আছে, ওই আম গাছের আমগুলা কিন্তু এইগুলার মতো সাইজটা, কিন্তু এত বড় হয় নাই, দেখছি না এত বড় হইতে পারে অন্য জায়গায় হয়েছে, কিন্তু আমার একটু বেশি প্রাউড হইতেছে কারণ আমি ছাদ বাগানের মধ্যে এত বড় বড় আম কুইরা ফেলছি। সকালে একটা আম খাইছিলাম অনেক মিষ্টি, মানে এটা কাঁচা মিষ্টি আর কি, এখন আর খাবো না আম, মানে গাছের মধ্যে আমি চাইতেছি আমগুলো পাকাইতে, এই জন্য আমগুলো খাবো না। আল্লাহ ক্যাপসিকামটা কি হইলো, এই যে দেখে যান তো ক্যাপসিকামটা দেখাই। আমি আসলে ক্যাপসিকাম পারছি বাগান থেকে, অনেক কোনো ক্যাপসিকাম কাইটটা দেখি নাই। হ্যাঁ ক্যাপসিকাম জিনিসটা আমি একটু কাইটটা দেখবো। একটা মজার কথা শোনাই, আমি আগে ভাবতাম কি জানেন, এই ক্যাপসিকামটা হচ্ছে মরিচের বড় ভাই ভাবতাম। ভাবতাম যে এটা মনে হয় মরিচের একটা কোনো জাত হবে, যখন ছোটো ছিলাম তখন। এই যে ভিতরে হয়েছে এমন, অনেকে আসলে ক্যাপসিকাম দেখে নাই। হ্যাঁ এই যে এটার ভিতরে মরিচের মতো দানা দানা থাকে। তো আমরা একটা ক্যাপসিকাম পারলাম, আর দেখি কি কি আছে। তো টমেটো আমি দেখে গেছিলাম, এই যে টমেটোটা, এটা একবারে দেশি টমেটো যেটাকে বলে। বিসমিল্লাহ, এই যে আরেকটা পেকে গেছে ছোট টমেটো, একজন সময় হয়েছে পাকছে, আরেকজন সময়ের আগে পেকে গেছে, ওর জীবনে কিন্তু দুঃখ বেশি। আচ্ছা এখানে একটা ক্যাপসিকাম আছে, এটা আসলে মানে এটা বড় হবে না, শেষ। এই যে এটা নিচে দিয়া হয়ে গেছে আর কি, এটা কি হবে? আচ্ছা তাকিটা রাইখা দিস, এতগুলোর দরকার নেই আমরা অবশ্য। বেগুনগুলো সবগুলো নষ্ট হয়ে গেল, ও বুড়া হয়ে গেছে। আর ওর সাথে একটা আছে, এটাও পায়রা ফেলি, এটা বাঁকা হয়ে রয়েছে। এই যে দেখেন, আমরা এই বেগুনগুলা কিন্তু হওয়ার কথা ছিল না, কারণ এগুলা ওই সময় আমরা পায়রা ফেলতাম, পরে রেখে দিছি, মানে একবারে এরকম ছিল আর কি, ছোট ছোট বাঁকা বোকা ছিল। তো আমরা ওই সময় রাখছিলাম যে আজকে পারতেছি। এই যে আরেকটা আছে এখানে, এটাও পায়রা ফেলি, সমস্যা নাই। আমি একটু ট্রাই করে দেখবো। আমাদের ছাদ বাগানে তো মরিচ গাছ অনেক আছে, কিন্তু মরিচ এমনিতে আমি খাই না, আমি জালটা একটু কমই পছন্দ করি। তো দেখেন এটার কালারটা দেখেন, এটা কিন্তু লাইট গ্রিন আর কি, মানে ডার্ক গ্রিন না লাইট গ্রিন। তো আমি এটা খাইয়ে দেখবো এটা আসলে কি জাল আছে কি না। মোটামুটি জাল, কিন্তু ওইরকম জাল না, এমনিতে জাল খাই না, আছে মোটামুটি। হ্যাঁ এই যে দেখেন তিনটা পাইলাম। বাজারের মধ্যে মরিচের যে দাম, ফুটকা মরিচের দাম তো মানে অনেক, মানে 4টা মরিচের দাম সম্ভবত 15 টাকা হবে। আমাদের এদিকে 15 টাকা, ঢাকার দিকে মনে হয় 20-25 টাকা হতে পারে। আচ্ছা এটা রেখে দিলাম, এটা আমরা 20 রাখবো। এমনিতে গাছে অনেক মরিচ আছে অবশ্য। বিসমিল্লাহ। ও অনেক স্ট্রাগল করা লাগছে এটা পারতে গিয়ে, সেটা এই দেখাই। 30 টাকা হালি মরিচ, হ্যাঁ 30 টাকা হালি নাকি মরিচ, কিছু রেখা দিছি যাতে করে এগুলা করতে পারি, সামনে আবার পারতে পারি। এমনিতে আমি কিন্তু মরিচই খাই না, আর এগুলা তো আমি মানে অনেক ভয় পাই। এই দেখেন এগুলো রংটা কি সুন্দর মাশাল্লাহ, আর গ্রানটা তো আসলে কেমন আছে বোঝানো যাবে না, আমি পাইতেছি অনেক ভালো একটা গ্রান। এটা হচ্ছে আমাদের একটা প্লেস, এখানে বসলে আমাদের আর রোদ লাগে না। এই দেখেন এখানে ওই যে গাছে থাকার কারণে এখানে আর রোদ লাগে না, উপরে গাছ আছে। আর গাছের নিচে বসলে কিন্তু এমনি ঠান্ডা লাগে যদি বাতাসও না লাগে। যাই হোক আজকের ভিডিও তো পর্যন্তই পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।